নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। এখন দেখা যাচ্ছে কমলিনী অনেকটা সুস্থ, কুর্চি আর মিঠি এসছে কমলিনীর সাথে দেখা করতে। নিয়ে তা দেখা আর কি করতে, নতুন কাকুর নামে নিন্দে করতে। বলছে নতুন কাকুকে বর্জন করব, এই ওই আমরা। তারপরে বলছে ছোট দাদু আগে তো ভালো ছিল, ছোট দাদু এখন কি একটা নতুন কাকু দেখালো, তারপরে পাল্টে গেছে। কমলিনী বলছে কি পাল্টে কি দেখালো, বলছে সেটা বুঝতে পারছি না। উনি কুর্চি বলছে মনে হয় কোনো কাগজপত্র দেখালো, হয়তো কিছু তো করেছে। সেই মানে কমলিনী তখন শিক্ষা দিচ্ছে মেয়েকে যে না অমনি বলো না, নতুন কাকু এত বছর ধরে তোমাদেরকে মানুষ করেছে, সব করেছে, এখন তোমরা নতুন কাকুকে এমনি বলো না। সে যাই হোক, কমলিনী যেটা, কমলিনীর তো মনে এক আর মুখে এক, হ্যাঁ, কিছু বলার নেই। এদিকে দেখা যাচ্ছে যে বর্ষারা তো জল্পনা কল্পনা করছিলই যে বর্ষার তো আকাশ কুসুম চিন্তা, শাশুড়ি যেন মৃত্যু সংবাদ পায়, তো সেটি তো হলো না। এদিকে বুবলাই, পার্বতী আর নতুন যখন এলো তখন বলছে তোমরা এলে, চলে এলে? বলছে হ্যাঁ আমরা সবাই একসাথে এলাম। তো বলছে কী রে নতুন, লক্ষ্মীমণি জিজ্ঞেস করছে কী রে নতুন বৌমা কেমন আছে? তো বললো অনেকটা ভালো আছে তোমার। বলছে যাক বাবা, মেয়েটা ভালো আছে সেই রক্ষে। হ্যাঁ, এদিকে বর্ষা বলছে বাবা যাক বাবা, আমি ভেবেছিলাম এই যাত্রায় আর বোধহয় ফিরবে না। বলছে হ্যাঁ সেটা হলেই তো তুমি খুব খুশি হতে। তখন বলছে যে বলছে পার্বতী যে আশ্চর্য তো, অমনি কেন করে বলছো? ও কাউকে কি অমনি করে বলতে আছে? বলছে হ্যাঁ আমি জানি যাকে বলেছি সে ঠিকই বুঝতে পারছে যে আমি কেন এটা বলেছি। তখন বুবলাই বলছে যে দেখো নতুন কাকু, বর্ষার অনেক দোষ আছে মানছি, কিন্তু এটা চাইবে না যে মায়ের মৃত্যু হোক। তারপর বলছে যে ও নতুন কেমন আছে, বৌমা কেমন আছে, এখন কি করবে, কোথায় যাবে? ও যে কমলিনী এখন কটা দিন বাপের বাড়িতে থাক, তারপরে এসে নিজের বাড়িতেই থাকবে। বলছে নিজের বাড়ি কোথায়? তখন বলছে আমি তো বলে দিলাম কমলিনী নিজের বাড়িতেই থাকবে। তখন বুবলাই বলছে না নতুন কাকু, তুমি কি মায়ের জন্য আবার বাড়ি কিনতে যাচ্ছ নাকি? ওইটা তুমি করো না, মাকে লোকে অকথা কুকথা বলবে। আমি তো বলছি তোমাকে যে আমরা একটা বড় মতন বাড়ি ভাড়া নেব, আর সবাই মিলে মাও থাকবে, সবাই থাকবে। তাছাড়া ছোট দাদুর ফ্ল্যাটটাও তো মাকে দিয়ে দেবে বলছে, সেখানেও আমরা থাকতে পারি, তুমি এইসব করতে যেও না। তখন বলছে তুই চুপ কর, তোর মায়ের কি নিজের বিচার বুদ্ধি নেই যে তুই সব মায়ের হয়ে কথা বলিস? মায়ের নিজের কথাগুলো মায়ের মুখে বসাস না, তুই চুপ থাক। হ্যাঁ, কমলিনী আমার যেটা ঠিক মনে হয়েছে সেটাই বলেছি। তখন বলছে বর্ষা বলছে ও তাই নাকি নতুন কাকু, তুমি মায়ের জন্যে কি, শাশুড়ি মায়ের জন্যে কি একটা বাড়ি কিনে দিচ্ছ? হ্যাঁ সে দিতেই পারো, অতদিন তুমি ওনার সংসারে থেকেছো, ওনার বাড়িতে, এখন অনেক সার্ভিস নিয়েছো, হ্যাঁ তুমি দিতেই পারো, ঠিকই আছে, যদি নতুন বাড়ি কিনে দাও সবাই মিলে ওইখানেই থাকবো। তখন নতুন বলল যে ও কমলিনীর ওই বাড়িতে ওখানে থাকতে গেলে একটা শর্ত মেনে থাকতে হবে। তখন আবার বুবলাই বলে উঠছে কি শর্ত মানতে হবে? মা কি তোমার শর্ত মেনে চলবে? মানে যাই হোক, এতদিন ঠাম্মির সংসারে রান্নার কাজ করতে, এবারে কি তোমার সংসারে রান্নার কাজ করবে? এই সব কথা উঠতে লাগলো। পার্বতী বলছে হ্যাঁ গো, তুমি একটা বাড়ি কিনে দিবে, তোমার কাছে এত টাকা আছে, তুমি কোথা থেকে কিনবে? আমাদেরও তো খরচাটা চালাতে হবে। তখন নতুন বলল আমি যেটা ঠিক করি সেটাই করি, আমি কারু কথা শুনি না। হ্যাঁ, আমি এখন কিছু বলবো না। বলছে আমি তোমার স্ত্রী, আমার তো সব কথা বলার অধিকার আছে। তখন বলছে না অধিকার নেই, আমি সেই অধিকার আমার সিদ্ধান্তের উপরে মানে করতে, আমার সিদ্ধান্তের উপরে না করতে আমি কাউকেই অধিকারটা দিইনি, আমার সিদ্ধান্ত একান্তই আমার। সে যাই হোক, তারপরে দেখা যাচ্ছে যে কুর্চি কমলিনীকে হসপিটালের সিন, কুর্চি কমলিনীকে ধরে বসে আছে, দাঁড়িয়ে আছে নতুন কাকু, কমলিনীর মা বাবা, প্রসূন মানে কমলিনীর দাদা সবাই আছে। নিয়ে তারপরে বলছে যে বুড়িমা কটা দিন তুমি আমাদের বাড়িতে থাকো, তারপরে তো
নতুন এই ওর কাকামণি বলছে যে আমার তো ফ্ল্যাটটা পরিষ্কার হয়ে গেছে, ওইখানে যে থাকবে। ঠিক আছে বুড়িমা, তুমি যদি তোমার বাবা মায়ের কাছে কদিন থাকতে চাও। তখন বলছে মা আমরা যাব, এতগুলো লোক থাকবো, তোমাদের তো অসুবিধা হবে। বলছে তাতে কি, তুই আমার রুমে থাকবি, আর বাবিল বলছে আমার ছেলেমেয়েরাও তো আসবে। বলছে হ্যাঁ, তুই মিঠি আমার রুমে থাকবি, আর বাবিল কদিন না হয় ওর দাদু ভাইয়ের সাথে ড্রয়িং রুমে থাকবে, তাতে কি হয়েছে। হ্যাঁ, তখন বলছে না মা সেটা না, অতগুলো লোকের রান্না বান্না। বলছে যদি সবারই রান্না করতে পারে তার দুটো লোকের করতে পারবে না, আর যদি না পারে তা আমি করব। আর প্রশ্ন বলছে না বুড়ি, এটা ওই বাড়িটা তো তোরও অধিকার আছে, ওইটা ওকেও রোশনিকেও বুঝতে হবে যে বাড়িটা অধিকার তোর। আর কমলিনীর বাবাও বলছে না না তুমি ওই বাড়িতেই যাবে বুড়িমা। আর এদিকে নতুন কাকু বলছে যে না, কাকামণি বলছে যে আমার ফ্ল্যাটটাও পরিষ্কার হয়ে গেছে। তখন কুর্চি বলছে বৌদি ভাই তাহলে তুমি কদিন বাবা মার বাড়িতে ঘুরে আসো, তারপরে আমি তা করতে আমার ছেলের বিয়েটা করে আসি। তারপরে বলছে হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলা হয়নি কাকামণি, আমিও একটা বাড়ি দেখেছি আমার স্কুলের পাশে, ওইখানেই আমরা সবাই মিলে থাকতে পারবো। তখন কাকামণি মানে কমলিনীর কাকা বলছে যে কুর্চি মা, আমিও তো আমার ফ্ল্যাটটা তো তোমরা সবাই মিলে বৌদির সংসারে থাকতে পারো। মানে সে যাই হোক এইসব কথা হলো। তারপর বলছে নতুন কোথায় গেল। তারপর দেখাচ্ছে রিসেপশনে দাঁড়িয়ে আছে নতুন। বলছে ওই দেখো নতুন টাকা পেমেন্ট করছে। বলছে নতুন যদি টাকা পেমেন্ট করে দেয় কিন্তু আমরা সব টাকা ফেরত দেবো ওর। নিয়ে তারপরে নতুন এলো, নিয়ে বলছে নতুন তুমি নিশ্চয়ই টাকা পেমেন্ট করোনি। তখন রিসেপশনিস্ট মেয়েটা বলছে না না স্যার তো সব টাকা দিয়ে দিয়েছে। তখন বলছে নতুন এটা তুমি ঠিক করলে না। প্রসূন বলছে নতুন দা এটা তুমি ঠিক করলে না। কুর্চি বললো নতুন দা। তখন কমলিনী বলছে নতুন ঠাকুরপো, আমি জানি তোমার অনেক টাকা আছে, কিন্তু সব সময় সব ব্যাপারে খরচা করতে হবে এর কোনো মানে নেই। কুর্চি বলছে নতুন দা আমিও টাকা নিয়ে এসছি। তারপরে এইসব এই কথা হলো, মানে টাকা নিয়ে সব ঝামেলা করতে হবে। একটা অসুস্থ মানুষকে দাঁড় করিয়ে একটা এলজি সিরিয়ালেই সম্ভব। আমার তো দেখে আমি নিজে অসুস্থ মানুষ, আমার কমলিনীকে অসুস্থ অবস্থায় এতক্ষণ দাঁড়িয়ে থাকা দেখে নিজে আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছিল। সে যাই হোক, এই নিয়ে হলো। তারপরে বলছে ঠিক আছে, আমার যখন আপনারা টাকাটা ফেরত দিতে চান আমার বউয়ের হাতে দিয়ে আসবেন। তখন কমলিনী বলছে ছি কি নির্লজ্জ বউ বলছে। তারপর বলছে হ্যাঁ কুর্চি তুমি তোমার ছেলের বিয়েটা কাটিয়ে আসো, 3 দিনের বেশি থাকো না, কেন শনিবারে আমার তো একটা বিয়ে হয়েছিল, আমি একটা বউ ভাতের আয়োজন করছি, তোমাকে থাকতে হবে আর কমলিনীকেও থাকতে হবে। আর এরা বলছে না ওর মা বাবা কমলিনী কী জন্যে থাকবে। বলছে বারে কমলিনী আমার এতদিন আমি থেকেছি আমার। বলছে তোমার তো নিজের বৌদি আছে। বলছে আমার বৌদি আমার নিয়ে ব্যাপারে কিছু জানে না যতটা কমলিনী জানে। তো কমলিনী বললো ঠিক আছে ঠাকুরপো, আমি তো বলেইছিলাম তোমার বিয়ের সব দায়িত্ব আমার, এক বউ বরণ তো হয়ে গেছে, তুমি তার বউ বরণ করতে বলবে না। বলছে না না সে হয়ে গেছে, বউ বরণ করবার দরকার নেই, কিন্তু তোমাকে থাকতে হবে। এই সব কথা হতে লাগলো। তারপর বলছে আমরা টাকাটা ফেরত দেবো। বলে ঠিক আছে আমার বউয়ের হাতে ফেরত দিয়ে আসবেন, আমার স্ত্রীর হাতে। কমলিনী মনে মনে ছি কি নির্লজ্জ, এখন বউ করছে। আমি তো চাইছিলাম যে তুমি সংসার করো, কিন্তু এত বউ পাগলা মানে বলবার উদ্দেশ্য। এইবারে এগুলো হচ্ছে সিরিয়ালের কথা। এইবারে আমি দর্শকদের মনের কথা বলি। কমলিনী হচ্ছে একটা অসহ্য ন্যাকা চরিত্রের, মানে এইখানে রাইটার কমলিনীর চরিত্রটাকে একদম নিম্ন স্তরের বানিয়ে দিয়েছে। যেমন আমি বুঝিয়ে বলছি, কমলিনী নিজের এদিকে প্রেম ভালোবাসাও আছে, নতুন ঠাকুরপো বিয়ে করেছে সেটাও ওর অভিমান হচ্ছে, আর এদিকে নতুন ঠাকুরকেও বিয়েও করবে না। তো কমলিনী হচ্ছে সেই জাতের, মানে এমনি নেতাগুলো থাকে দেশের, যে বিয়েও করবো না অথচ সম্পর্কও রেখে যাব গোটা জীবন। তো কমলিনী হচ্ছে সেই ধাঁচের মহিলা, মানে নিজের ইমেজ লোকের কাছে ইমেজ বজায় রাখতে, মানে নিজের ইমেজটা বজায় রাখতে যে নিজে খুব ভালো সেইটা বজায় রাখতে বিয়ে করবে না, অথচ নতুন অন্য কারুকে বিয়ে করলে ওইটা কষ্ট পাবে, অভিমান করবে। হ্যাঁ, মানে কমলিনী চাইছিল যে নতুনও এমনিই থাকুক, বিয়ে না হোক। আর ওই যে মুখে যেটা বলতো না বিয়ে করে, ওটা দেত হাসি যাকে বলে, ওটা মুখের কথা, জাস্ট মুখের কথা। হ্যাঁ, ভেতর থেকে তো কখনোই বলতো না। মানে ভেতরে ভেতরে কমলিনীর ইচ্ছা যে নতুনও না বিয়ে করে সংসার করুক, নিজেও বিয়ে করব না,
নতুনকে, আর তারপরে গোটা জীবন এমনিভাবেই থেকে যাব, আর ভিতরে ভেতরে প্রেম করব, এই করব, সব কিছুই করব, নতুন আমারই থাকবে, অথচ আমি ইমেজের জন্য নতুনকে বিয়ে করব না। তো এই সব মহিলা এই মানে সিরিয়ালটাতে দেখতে গেলে রাইটার কমলিনীর চরিত্রটাকে একদম নিম্ন স্তরের বানিয়ে দিয়েছে। তারপরে কমলিনী কিসের যে বড় বড় কথা বলে, সত্যি কথা বলতে কি একটা মহিলার মধ্যে যে মিনিমাম গুণটা থাকে কমলিনীর সে গুণটা কিছুই নেই। একটাই গুণ আছে, সে রান্না বান্না করে, সে সব মহিলাই রান্না বান্না করে। কিন্তু যে যখন মহিলারা তিনটে বাচ্চা নিয়ে সদ্য বিধবা হয়ে যায় তখন নিজেও কিছু, নতুন হয়তো সে সময় এসে সাপোর্ট করেছিল, কিন্তু পরে উচিত ছিল ওর নিজেও কিছু একটা স্বাবলম্বী হওয়া, নিজে পায়ের তলার মাটিটাকে শক্ত করা, সেটা করেনি। খালি ওই ছেলে পুলে মানুষ করেছে, শাশুড়িকে রান্না করে খাইয়েছে, সেবা যত্ন করেছে। এটা দেশের অধিকাংশ মহিলারাই করে, হাউসওয়াইফরা করে। কিন্তু যখন দেখে হাউসওয়াইফরা যে একদম আমার সাই সম্বলহীন, তারপরে যে হয়তো শোকে বিহ্বল হয়ে 1-2 বছর কেটে গেল, তারপরেও কমলিনীর উচিত ছিল যে হয়তো নতুনকে বিয়ে করে নেওয়া, তখন তো ভালোবেসে ফেলেছিল নতুনকে, তখন নতুনকে বিয়ে করে নিত, কিংবা নতুনকে দূরে সরিয়ে দিত। হ্যাঁ, নতুনের বাড়িটাই থাকতো ঠিকই, নতুনকে সেটাই ভাড়া দিত, নিজে একটা কিছু কুর্চিতে চাকরি করছিলই। হ্যাঁ, কুর্চি তারপরে যখন ফিরে এলো তো কুর্চি তো ওদের সংসারে চাকরি নিজেও, আর কমলিনীর শাশুড়ি মায়ের পেনশনটা ছিল, কমলিনী নিজে একটা কিছু করবার চেষ্টা করতো, স্বাবলম্বী হবার চেষ্টা করতো। একদম হাত পা ছেড়ে সমস্ত দায়িত্ব নতুনের ঘাড়ে চাপিয়ে ঘরে রান্না বান্না করেছে, আর নাম কিনেছে মহান। হ্যাঁ, শাশুড়িকে তুলোই বেন রেখেছে, শাশুড়িরও একটা পেনশন ছিল, হ্যাঁ তুলোই করে রেখেছিল, ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু এখানে লেখিকা একদম কমলিনীকে আত্মসম্মানহীন মহিলা বানিয়ে দিয়েছেন। এই চরিত্রটাকে যদি কেউ খতিয়ে, হ্যাঁ যারা ইনার আসল মানে অন্ধভক্ত তাদের কথা আমি বলতে পারছি না, তবে কমলিনীর চরিত্রটাকে যদি খুঁটিয়ে দেখতে চাই তো পুরোপুরি গলত চরিত্র একটা, একদম অনেক অনেক ফাঁক ফোকর গলত আছে এই মহিলা। আমি হ্যাঁ এইটাই একটা মানে মোদ্দা কথা হচ্ছে, কমলিনী বিয়েও করব না, নিজের ইমেজও বজায় রাখবো, আবার নতুন ঠাকুরকেও অন্য কারোর সঙ্গে সংসার করলে মুখ ফুলাবো, অভিমান করব, মানে সেইটাই। তো এমনি দোহরা চরিত্র থাকা ঠিক নেই। তবে নতুন যেটা করেছে খুব ভালো করেছে। যদি এই জবরদস্তি রেজিস্ট্রি বিয়েটাকে তারপর তার কমলিনী ঠিকই মেনে নেবে হাসি মুখে, তখনই বোঝা যাবে। লোকে তার বোকা নয়, যখন সব কিছুই ভান্ডাফোড় হবে যে কমলিনীকে বিয়ে করেছে, তখন তো হাসি মুখে মেনেই নিবে। হ্যাঁ, আর তারপরে পার্বতী, বর্ষা, এদের রিয়াকশানটা কী হবে, অনন্যা, সেটাও দেখার, রোশনি এটাও দেখার। আর কমলিনীর দাদা যে নিজের বইয়ের মানে অপমানের হাত থেকে বোনকে বাঁচাতে পারে না, সে আবার কিসের বড় বড় কথা বলে। আর কমলিনীর মা, হ্যাঁ বৌমা যখন বলতে থাকে কথা তুবড়ি ছুটায়, তখন কমলিনীর মা মুখে দই মানে দই জমিয়ে রাখে। তবে এগুলো আমরা দেখতে চাই না, আমরা দেখতে চাই যেমন বর্ষাকেও সবাই মুঁহ তোড় জবাব দেখ, রোশনিকেও সবাই মুঁহ তোড় জবাব দেখ। কমলিনী যতই হোক একটা লিড ক্যারেক্টার, সেই জন্যে আমাদের ওর জন্যে খারাপ লাগা স্বাভাবিক। তবে কমলিনীর চরিত্রটাকে একদম বেকার বানিয়ে দিয়েছে রাইটার। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো চিরসখার সাতকাহন নিয়ে। শনিবারে তো ধামাকা পর্ব আছেই, বউ ভাত হবে। আর বন্ধুরা আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ, বাই।